আমরা জন্ডিস নিয়ে কিছু কথা বলবো। রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গিয়ে চোখ, প্রস্রাব বা গায়ের রং যদি হলুদ হয়ে যায় তখন তাকে আমরা জন্ডিস বলি। জন্ডিসের কারণ কি আছে? লিভারের প্রদাহ, যেমন ভাইরাসজনিত হেপাটাইটিস, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াজনিত হেপাটাইটিস এবং অ্যালকোহলজনিত হেপাটাইটিস, জন্মগত ত্রুটির কারণে জন্ডিস, নবজাতকের জন্ডিস, লোহিত রক্তকণিকা অতিরিক্ত ভাঙার ফলে জন্ডিস তৈরি হয় এবং পিত্তনালীতে বাধাজনিত কারণে জন্ডিস তৈরি হয়। জন্ডিস হলে শরীরে কী উপসর্গ দেখা দেয়? চোখের সাদা অংশ যেমন স্ক্লেরা, যেমন মুখের গহ্বরের ভিতরে আবরণ এবং চামড়া হলুদ বর্ণ ধারণ করে, প্রস্রাব গাঢ় হলুদ হয়। বাধাজনিত জন্ডিসের ফলে পায়খানার রং সাদা হতে পারে। পেটে ব্যথা, বমি বমি ভাব, ফ্লু এর মতো জ্বর থাকতে পারে। খাবারের রুচি সাধারণত প্রথম দিকে একদমই থাকে না। সবচেয়ে প্রিয় খাবারটাই সর্বপ্রথম খেতে ইচ্ছা করে না। জন্ডিসের চিকিৎসা কি? জন্ডিসের হেপাটাইটিস ভাইরাসজনিত জন্ডিসের জন্য নির্দিষ্ট ভাইরাস, যেমন হেপাটাইটিস এ, ই, বি ও সি এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের সাপোর্টিভ বা সহযোগী মেডিকেশন দিতে হয়। হেপাটাইটিস বি ও সি এর ক্ষেত্রে নির্দিষ্ট ঔষধ প্রয়োগ করতে হয়। বাধাজনিত জন্ডিসের ক্ষেত্রে কারণ নির্ণয় করে নির্দিষ্ট চিকিৎসার প্রয়োজন হয়। জন্ডিস আমরা কীভাবে নিশ্চিত করতে পারি? যেমন রোগের ইতিহাস এবং রোগীর শারীরিক কিছু পরীক্ষার মাধ্যমে, কিছু ল্যাবরেটরি টেস্ট করে আমরা নিশ্চিত করতে পারি। যেরকম সেরাম বিলিরুবিন, লিভারের এনজাইম যেমন এসজিপিটি, এসজিওটি, অ্যালকালাইন ফসফেটেস, প্রথম মিন টাইম, পেটের একটা আল্ট্রাসাউন্ড করে আমরা দেখতে পারি। হেপাটাইটিস ভাইরাস এর জন্য বিভিন্ন যৌক্তিক পরীক্ষা, যেমন HBsAg, হেপাটাইটিস এ ভাইরাস, ই ভাইরাসের জন্য পরীক্ষা, পায়খানা প্রস্রাব পরীক্ষা করে দেখতে পারি। কোনো কোনো ক্ষেত্রে লিভার বায়োপসিরও প্রয়োজন হতে পারে। বাধাজনিত জন্ডিস আর কে আমরা কিভাবে নিশ্চিত করতে পারি? বাধাজনিত জন্ডিসের জন্য আমরা MRCP, সিটি স্ক্যান বা ERCP করে আমরা বাধাজনিত জন্ডিস, এর সাথে আমরা কিছু রক্ত পরীক্ষা করে বাধাজনিত জন্ডিস বুঝতে পারি। হেপাটাইটিস জনিত এবং বাধাজনিত জন্ডিসকে কিভাবে পার্থক্য করা যায়? ভাইরাসজনিত জন্ডিসের ক্ষেত্রে সাধারণত জ্বর, বমির ভাব, ক্ষুধামন্দা, দুর্বলতা ইত্যাদি লক্ষণ দেখা দেয়। অধিকাংশ ক্ষেত্রে এমনিতেই এটা সেরে যায়। পক্ষান্তরে বাধাজনিত জন্ডিস ক্রমেই বাড়তে থাকে। উল্লেখিত শারীরিক সমস্যাসমূহ শরীরে চুলকানি হতে পারে এবং পায়খানার রং সাদা, প্রস্রাব গাঢ় হলুদ হয়ে থাকে। জন্ডিস হলে আমাদের করণীয় কী? প্রথম করণীয় হলো আমাদের বিশ্রামে থাকতে হবে। জন্ডিসের লক্ষণ দেখা মাত্রই আমাদেরকে ডাক্তারের পরামর্শ নিতে হবে, পরিমাণ মতো পানি পান করতে হবে এবং স্বাভাবিক খাবার গ্রহণ করতে হবে। সাধারণত আমরা করবো না কি করা যাবে না? ঝাড়ফুঁক, পানি পড়া, মালা, টোটকা, অবৈজ্ঞানিক চিকিৎসা থেকে বিরত থাকতে হবে। এই সমস্ত চিকিৎসা আপনার অজান্তেই মূল রোগটাকে বাড়তে দিয়ে লিভার এবং কিডনির মারাত্মক ক্ষতি সাধন করে আপনার জীবন বিপন্ন করে তুলতে পারে। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধই গ্রহণ করবেন না। অতিরিক্ত পানি বা বেশি পরিমাণ ডাবের পানি পান করবেন না। অস্বাস্থ্যকর পরিবেশে, যেমন ফুটপাতে তৈরি আখের রস বা সব ধরনের খোলা খাবার পরিহার করতে হবে। অতিরিক্ত পরিমাণ বিশ্রামও নেওয়া যাবে না। মনে রাখতে হবে, জন্ডিস কোনো রোগ নয়, রক্ত, লিভার, বাইল ডাক্ট, প্যানক্রিয়াস সম্পর্কিত অন্যান্য রোগের লক্ষণ মাত্র। সঠিক কারণ নির্ণয় করে সঠিক চিকিৎসা অপরিহার্য। অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে যে জন্ডিস হলে হলুদ খাওয়া যাবে না। এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। হলুদের সাথে জন্ডিসের কোনোই সম্পর্ক নাই। জন্ডিসের জন্য নির্দিষ্ট তেমন কোনো ওষুধই নেই। যদি আমরা পুষ্টিকর খাবার খাই, বাড়িতে রান্না করা সহজপাচ্য খাবার, মাছ, মাংস, ডিম সঠিক পরিমাণ খেতে পারি, আমরা লেবুর রসের সাথে লেবুর রস খেতে পারি। মনে রাখতে হবে এই সময় একটু অ্যাসিডিটি বেশি হয়, সুতরাং অনেকের লেবুর রস খেলে অ্যাসিডিটি বাড়তে পারে, সেই ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে। পানি খেতে হবে, সাধারণত 3 থেকে 4 লিটার পানি খেতে হবে। ফাইবার বেশি খেতে হবে, যেমন খোসাযুক্ত ডাল, ভাতের সাথে লেবু, সহজে হজম হওয়ার মতো খাদ্য খেতে হবে। যেমন রুটি সাধারণত অনেক সময় দেরিতে হজম হয়। মেইন যেটা করণীয় সেটা হচ্ছে বিশ্রাম আর বাইরের খাবার টোটালি অ্যাভয়েড করতে হবে। এটা করতে হবে কম হলেও 1 থেকে 2 মাস, অর্থাৎ জন্ডিস সেরে যাওয়ার আগ পর্যন্ত এই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। ধন্যবাদ।